হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে মোবাইল থাম্বনেল, ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করবেন সেটা দেখাবো। আগের ভিডিওতে আমি ওয়েবসাইটের মাধ্যমে দেখিয়ে দিয়েছি, তো আজকে আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো। একই প্রসেস, জাস্ট এখানে ওয়েব, ওখানে অ্যাপস। তবে কোনটা সুবিধা বেশি সেটা দেখাবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ একটু মিস করলে আপনি বুঝতে পারবেন না। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্টে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, বা প্লে স্টোরে সার্চ করে কিন্তু অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। সো অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য এখান থেকে প্লে স্টোরে চলে যাবেন। সো প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন পিক্সেল ল্যাব। সো Pixellab লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আমার অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে এখান থেকে ওপেন, এখানে ক্লিক করবেন। সো ওপেনের উপরে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে কী করবেন, এখান থেকে ফার্স্টে কর্নারে 3 ডট এখানে ক্লিক করবেন। সো 3 ডট উপরে ক্লিক করার পর এখান থেকে ইমেজ সাইজ এখানে ক্লিক করবেন। সো ইমেজ সাইজের উপরে ক্লিক করার পর এখান থেকে কাস্টম, এখান থেকে আপনি চাইলে ইউটিউব থাম্বনেল ক্লিক করে ইউটিউব থাম্বনেল সাইজটা অ্যাড করে নিতে পারেন, বা এখান থেকে আপনি এখান থেকেও 1280 বাই 720 এইটাও সিলেক্ট করে কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো আপনি চাইলে উপরেরটাই অ্যাড করে নেবেন, তাহলে সুবিধা হবে। তো তারপরে এখানে টেক্সটটা কেটে দিবেন বা ডিলিট করে দেবেন, উপরে ডিলিট পাবেন। সো ডিলিট উপরে ক্লিক করে দিবেন, ডিলিট করে নেবেন। তারপর এখান থেকে আপনি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নেবেন। সো থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড এখান থেকে অ্যাড করতে পারবেন। সো এখান থেকে কালার বা ব্যাকগ্রাউন্ড সব পাবেন। সো একটা কালার অ্যাড করে নিতেছি। এখন থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড কই পাবো? সো আমি যে কোনো একটা ড্রামি থাম্বনেল ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করে নিতেছি। সো আমি এখান থেকে হোয়াইট কালারটি অ্যাড করব। হোয়াইট কালারটি অ্যাড করার পর এখান থেকে আমি প্লাস এখানে ক্লিক করব কিছু এলিমেন্ট অ্যাড করার জন্য। ফটো, টেক্সট, শেপ সেগুলো অ্যাড করার জন্য প্লাসের উপরে ক্লিক করবেন। সো প্লাসের উপরে ক্লিক করার পর এখান থেকে জাস্ট গ্যালারির উপরে ক্লিক করবেন। সো গ্যালারির উপরে ক্লিক করার পর সো ধরেন আমি এই ফটোটা দিয়ে একটা ব্লগিং টাইপের কিছু থাম্বনেল এডিট করবো আর কি। তো এই ফটোটা এখানে অ্যাড করে নেব। সো তারপর এখান থেকে ফটোটা টেনে এই সমান করে দিবেন, একটু সামনে পিছনে নেবেন ফটোটা আর কি আপনার সুবিধা মতো। সো তারপর কিছু টেক্সট এখানে অ্যাড করব। সো টেক্সট অ্যাড করার জন্য এখান থেকে টেক্সট প্লাস এখানে ক্লিক করব। প্লাসের উপরে ক্লিক করার পর এখান থেকে টেক্সট এখানে ক্লিক করবেন। সো টেক্সটের উপর ক্লিক করার পর এখান থেকে পেনের মতো একটা আইকন পাবেন। সো পেনের উপর ক্লিক করে আবার এখানে পেনের উপর ক্লিক করবেন। সো এখান থেকে নিউ টেক্সটটা সরিয়ে দেবেন। তারপর এখান থেকে আমি তো এখানে ব্লগিং টাইপের একটা থাম্বনেল বানাবো, তো সেই রকম একটা টেক্সট নেব। সো টুডে আই অ্যাম going to নীলফামারী, this is my। তো এইটুক টেক্সট একটু এডিট করে নেব। সো কালার এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার কালার সাইজ বা ফন্ট এগুলো চেঞ্জ করতে পারেন। এখানে কালার চেঞ্জ করে নেবো। সো কালার এখানে হোয়াইট করব। সো হোয়াইট করার পর এখান থেকে ফন্ট চেঞ্জ করবো। সো এই ফন্টটা নেব। সো ফন্টটা নেওয়ার পর এখানে এরকম করে বসিয়ে দেবো।
সো তারপর এখান থেকে আমি কিছু শ্যাডো অ্যাড করবো। সো ব্ল্যাক বা যে কোনো শ্যাডো আপনি অ্যাড করতে পারেন। সো আমি ব্ল্যাক শ্যাডোটা অ্যাড করে নিলাম। সো গাইস দেখেন মোটামুটি হয়ে গেল। জাস্ট সাইজটা ঠিক রাখবেন, তাহলে আপনার থাম্বনেল হয়ে যাবে।